কাল ছিল আমার এক মামার ছেলের অন্নপ্রাশন, মানে আমার এক ছোট ভাইয়ের অন্নপ্রাশন। তো তাই জন্য বাড়ির সবাই তো নিমন্ত্রিত ছিল, আর মেন অনুষ্ঠানটা কিন্তু ছিল রাত্রেবেলা। তাই জন্য আমরা রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম ওই 9টা নাগাদ। কিন্তু এখন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা শুনলে আগের থেকেই কান্না পায় যে খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে অত কষ্ট করে। তো চলে তো গেছি, আর গিয়ে তো দেখলাম এলাহি আয়োজন, মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে। তো এই দেখো আমাদের পুচকু প্রাঞ্জল, যার এখন খুবই খিদে পেয়েছে, ওকে একটুখানি কোলে নেওয়া হয়েছিল, তো শাড়ি খেতেই ব্যস্ত। তারপরে তো ওকে নিয়ে চলে গেল। আর এদিকে তো খাবার স্টলে অনেক রকম খাবারই ছিল। তো এখান থেকে আমি একটুখানি কফি খেয়েছিলাম, যদিও বা কফি কিন্তু খুব একটা বেশি আমি খাই না, কিন্তু কালকে হঠাৎ করে আমার কি মনে হলো আমি একটু কফি টেস্ট করলাম। কফিটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, যদিও বা আমি কফি খাই না, কিন্তু কফি খাওয়ার সাথে সাথে ওই যে মাইগ্রেনের সমস্যা অমনি দেখি মাথার মধ্যে কেমন একটা শুরু হয়ে গেল। এর জন্যই আমি কফিটা অ্যাভয়েড করে চলি। তারপরে মা আমাকে একটুখানি পাস্তা এনে দিয়েছিল। তো পাস্তাটা দেখে তো ভালোই লাগছিল, কিন্তু ভাই খাওয়ার কারোর বুড়াই করতে নেই। কিন্তু যেই খেলাম দেখলাম এতটা পরিমাণে গোলমরিচ আর অরিগ্যানো দিয়েছে, সেটা পুরোপুরি ঝাল আর একটা কেমন একটা অদ্ভুত একটা টেস্টে পরিণত হয়েছে। তারপর চলে গেছিলাম ফুচকার দিকে। আর ফুচকা খেতে খেতে কিন্তু একদমই বেশি এখন পারছি না, তাই জন্য মোটামুটি ওই ধরো 4-5টা মতো ফুচকা খেয়েছিলাম। কিন্তু এই কাকুর কাছে আমি যেখানেই ফুচকা খেতে দাঁড়াই না কেন, কাকু আমাকে লেট করাবেই, সেটা কাকুর নিজস্ব দোকান হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে হোক না কেন। তারপরে তো জানো আমাদের বাঙালি যেখানেই খেতে যাবে না কেন সেখানে তো লাইনে দাঁড়াতেই হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, অনেকক্ষণ পরে আমরা বসার চান্স পেয়েছি। তো তার ফাইনালি বসে গেছি। আর দেখো এখানে ছিল যে প্রাঞ্জলের অন্নপ্রাশনের এখানে আইটেমগুলো ছিল, যে আজকে কী কী আমরা খেতে চলেছি। তো তারপরে একটুখানি পরে তো ক্যাটারিংস দাদারা এসে সব কিছু প্লেট দিয়ে গেল। ফার্স্টেই দিয়েছিল এগ ডেভিল, কিন্তু আমি যেহেতু এগ ডেভিল খাই না, তো মারটা থেকে দেখালাম। আর এই কদিন আমার শশা খাওয়া বারণ বলে মা শুধু আমাকে পেঁয়াজগুলো দিয়েছে, আর শশাগুলো সব নিজের তুলে নিয়েছে। তারপর দিয়ে গেল রাধা বল্লভী চানা মশলা। রাধা বল্লভীটা আগে একটুখানি খেতাম না, এখন একটু একটু খাই। মানে একটু একটু খাই বলতে কি এখন খাই সত্যি কথা বলতে, কারণ আগে খুবই একটা কেমন একটা খেলে গাটা পাকতে, কিন্তু এখন আর ওরকমটা হয় না। তারপরে তো আমার ফেভারিট জিনিস ডাল আর ভাত, ভাই একদম কমফোর্ট ফুড যেটাকে বলে, কোনো জায়গায় গিয়ে এটাকে আমি মিস করতেই পারবো না, অসম্ভব জায়গায়। তারপরে তো দিয়ে গেল ফ্রাইড রাইস আর মাটন। আর মা যেহেতু মাটন খায় না, তো মা শুধু ফ্রাইড রাইসই নিয়েছিল। তো তারপরে আমার তো খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর যা যা ছিল, যেরকম ধরো চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো আমি কোনোটা কিছুই খাইনি। আমি তখন শুধু অপেক্ষা করছিলাম কখন হাত ধোয়ার জন্য জল দিয়ে যাবে, আর কখন সেই মেইন জিনিস দিয়ে যাবে আইসক্রিম, আর একটা সেই লজেন্স দিয়ে যাবে। তো যেটা নিয়ে ফাইনালি বাড়ি যাচ্ছি এখন। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো।